গত ৭ মাসে প্রায় ৭৩ লক্ষ ইন্টারনেট ইউজার বা ইন্টারনেট সেবা গ্রহীতা হারিয়েছে বাংলাদেশের যেসব মোবাইল কোম্পানিগুলো রয়েছে বা মোবাইল অপারেটর গুলো রয়েছে তারা। এটা কিন্তু বেশ ভয়ঙ্কর একটি ব্যাপার যে ৭ মাসে ৭৩ লক্ষ ইন্টারনেট যারা গ্রহীতা রয়েছে, যারা বিভিন্ন মোবাইল কোম্পানি থেকে ইন্টারনেট সেবা গ্রহণ করে থাকে, তারা ব্রডব্যান্ড যে ইন্টারনেট পরিষেবা রয়েছে তাতে যুক্ত হয়েছে। অ্যান্ড এর ফলে দেখা যাচ্ছে যে আমাদের দেশে বর্তমানে মোবাইল কোম্পানি যেসব রয়েছে বা মোবাইল অপারেটর গুলো রয়েছে তারা যে ডাকাতি করে, এক কথায় মানুষের সাথে মানে জোর যার মুল্লুক তার, এরকম একটা জিনিস তারা করে। এবং তারা শুধু জাস্ট তাদেরই প্রফিট লুটে লুটে নিচ্ছে। এটাই তার প্রমাণ যে মানুষের কোনো রাস্তা রাখতে পারছে না সব মোবাইল অপারেটরের উপর। কিভাবে? দেখুন, আমাদের দেশে ইন্টারনেট বা মিনিট প্যাকেজ গুলো খুব অদ্ভুত। আপনাকে এখানে সময় সীমা বেঁধে দেওয়া হয় যে এর মধ্যে আপনাকে এত মিনিট বা এত জিবি ডেটা আপনাকে ব্যবহার করতে হবে, নাহলে সেটা কেটে নিবে মোবাইল কোম্পানি। এ কি হয় ভাই? ধরুন, আপনি কোনো একটি ফ্যাশন হাউস থেকে একটি শার্ট কিনলেন ৩,০০০ ৪,০০০ টাকা দিয়ে, এবং তারা আপনাকে বলে দিল যে স্যার একটা শর্ত আছে। কি শর্ত? আপনাকে ১৫ দিন ১৫ দিনই ব্যবহার করতে পারবেন, এরপর আবার আমাদের ফেরত দিতে হবে আপনার এই শার্ট। শুনতে অদ্ভুত লাগছে না? অদ্ভুতই তো। আবার ধরুন, আপনি একটা মোবাইল কিনলেন, আইফোন কিনলেন বা স্যামসাং এর যে কোনো একটি ভালো দামি মোবাইল কিনলেন। তারা বললো যে স্যার, কিনছেন ভালো কথা, বাট আপনাকে ১ মাসের মধ্যে ইউজ করে আমাদের দিয়ে যেতে হবে। এটা কি হয়? বাংলাদেশে হয়। বাংলাদেশে আপনার এরা অফার দেয়, বুঝছেন? মানে ভরি ভরি অফার দেয়। ধরুন, ৩০ কেজি মুড়ি আপনার ৩ দিনে খেয়ে শেষ করতে হবে। এটা কি অফার হলো ভাই? এটা তো মানুষের সাথে প্রতারণ। ৩০ কেজি মুড়ি কি ৩ দিনে আপনি খেয়ে শেষ করতে পারবেন নাকি? তো এটা এরকম। আপনার বিশেষ করে এই যে ডেটা প্যাকেজ গুলো রয়েছে, এরা এরকম বেশি বেশি ডেটা দেয়। ধরুন, ৫০ জিবি ৬০ জিবি আপনাকে এমন একটা সময় দিবে যার মধ্যে আপনি ইউজ করতে পারবেন না, মানে খুব কম মানুষ পারে। অন্য এই ফায়দাটা লুটে নেই। আপনি তো ওই ডেটা প্যাকেজ বা মিনিট প্যাকেজ কিনতেছেন। কেনার ফলে আপনার কিন্তু কিনা হয়ে গেছে, এখন আপনি ওই অল্প দিনের মধ্যে ইউজ করতে পারবেন না। এর ফলে যে অবশিষ্ট অংশ সেটা কিন্তু আবার কোম্পানির কাছে ব্যাক যাচ্ছে। এর ফলে আপনার কেনার টাকার প্যাকেজই এরা আবার অন্য লোকের কাছে সেম টাকা বিক্রি করতেছে। তাহলে এটা উভয় লাভ। কি এক দারুণ ব্যবসা! আর আমাদের দেশে আল্লাহর রহমতে প্রতিটা সরকারই এভাবে পরিচিত। কারণ মোবাইল কোম্পানিগুলো তো হাজার হাজার কোটি টাকা ট্যাক্স দেয়। না, অনেক কোম্পানি আবার দেও না। অনেক কোম্পানির কাছে আপনার সরকার নাকি অনেক টাকা ট্যাক্স পাবে, বাট দে ডোন্ট কেয়ার। কারণ তারা মাল্টিন্যাশনাল কোম্পানি, বেশিরভাগই তো বিদেশি কোম্পানি। ওরা কেয়ার করে না, ওরা সরকারের সাথে লেয়াজু করে চলে। তো সরকার ভাবে চলুক, সাধারণ মানুষ পকেট কাটতেছে। আমাদের আর কি, আমাদের তো আর জিবি বা মিনিট প্যাকেজ নিয়ে সমস্যা নেই। সাধারণ মানুষের পকেট কাটতেছে, কাটুক না ভাই।